জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে ডিমের টেবিল হচ্ছে অন্যতম। এই ডিমের চপ বা টেবিলটা মাঝখানে একটা ডিম থাকে বা অর্ধেকটা ডিম থাকে, চারিদিকে থাকে একটা আলুর পুর। আমি এখানে একটু অন্যরকমভাবে এই ডিমের টেবিল তৈরি করেছি। আলুর পরিবর্তে ব্যবহার করেছি মাংসের কিমা, আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি সামান্য একটু আলু। এর জন্য আমি দুটো বড় বড় ডিম নিয়ে সেদ্ধ করে মাঝখানটা অর্ধেক করে নিয়েছেন। চেষ্টা করবেন বড় ডিম নিতে, হাঁসের ডিম হলে আরও ভালো হয়। আর নিলাম 1 কাপ মতো আমি মাংসের কিমা, আর নিলাম 1 প্লেট ব্রেড ক্রামটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবার আমি নিলাম পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। সবগুলো এক এক করে আমি চপার মেশিনে দিয়ে হাতের সাহায্যে ভালো করে চপ করে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে 2 বড় চামচ তেল দিয়ে দিলাম এই চপ করা পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে যখন পেঁয়াজের রঙটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব মাংসের কিমা। মাংসের কিমাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি কিছু মশলার মধ্যে রয়েছে হলুদ, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চির গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। যেহেতু এটা কাঁচা মাংস, সেহেতু এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো। সবগুলো নেড়ে চেড়ে যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে আসবে এবং জলগুলো প্রায় শুকিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা আলু গ্রেট করে, আর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সবগুলো নেড়ে চেড়ে যখন একদম জলটা শুকিয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটাই ব্রেড ক্রাম দেবো, সবটা দেবো না, কিছুটা আমি রেখে দেবো। তারপরে সমস্ত ডোটা একটু শক্ত হয়ে গেলে তার মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। একটা জায়গায় আমি নিয়ে নেব আধা কাপ মতো ময়দা, 1/4 কাপ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো। সবগুলো চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম এবং ময়দা এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটু পাতলা করার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এইরকম ঘনত্বে নিয়ে আসব। এবার কিমাটা ঠান্ডা হলে হাতের মধ্যে অর্ধেকটা ডিম নিয়ে চারিদিকে কিমার পুর দিয়ে এইভাবে ঢেকে দেব এবং হাত দিয়ে চেপে চেপে একটা চপের মতো আকার দেব। অন্যরকমভাবে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বানানোর জন্য আমি প্রথমেই মাংসের কিমাগুলো হাতের মধ্যে ছড়িয়ে নিলাম এবং তার উপরে একটা ডিম উল্টে দিয়ে উপর দিয়ে মাংসের পুরগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা চপের মতো আকার দিলাম। এইভাবে প্রত্যেকটা চপ আমি এক এক করে বানিয়ে নিলাম। এইবার প্রত্যেকটা চপ নিয়ে ওই তৈরি করা ব্যাটারের মধ্যে আমি ভালো করে কোট করে নিলাম। ভালো করে কোট করে নেওয়ার পর ওইটার ওপরে আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্পের ওপরে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্প দিয়ে এটাকে কোট করে নিতে পারেন। এই প্রসেসটা আপনারা 2 বার ইউজ করতে পারেন, তবে এখানে আমি একবারই ইউজ করেছি। আমি আরেকটা চপ আপনাদের এইভাবে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে চপগুলো বানিয়ে আমি স্টোর করে রাখতে পারি 1 সপ্তাহের মতো ডিপ ফ্রিজারে। যখন মনে হবে ইচ্ছা মতো বের করে এটাকে শুধু ভাজলেই তৈরি হয়ে যাবে ডিমের টেবিল। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে সেটাকে
ভালো করে গরম করে তার মধ্যে 2 টেবিল আমি ছেড়ে দিলাম। তারপরে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে মায়োনিজ, সস এবং স্যালাডের সঙ্গে সার্ভ করলাম। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের ডিমের টেবিল। রেসিপিটা যদি সামান্যও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর এই মজার রেসিপি জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।